ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাইমউদ্দিন বিএসপি বার এনডিসি বিএসসি জিএমফিল মহোদয়কে 10 লক্ষ টাকার চেক হস্তান্তর করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সকলের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি একই সাথে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আহত নিহত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশ আজকে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি, একই সাথে বন্যা, যার জন্য আমাদের অনেক লোক বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত অবস্থায় আছে, তাদের প্রতি সমবেদনা করছি এবং আমরা তাদের পাশে থেকে ফায়ার সার্ভিসের যে মূল মন্ত্র, যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমরা তাদের পাশে থাকি, সেভাবেই আছি। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং দীর্ঘ সুস্থতা কামনা করি এবং এই দুর্যোগ যেন আমরা কাটিয়ে উঠতে পারি সে আশা ব্যক্ত করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই আমরা 71 সাল দেখি নাই, কিন্তু 2024 সাল দেখেছি। অনেকেরই জন্ম আমাদের 71 সালে হয়নি। নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্র জনতা, এবং একইভাবে ফায়ার সার্ভিস জীবন দিয়ে তার জন্মলগ্ন থেকে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। আমরা যে কোনো দুর্যোগে সর্বোচ্চ ত্যাগ, যেটা নিজের জীবন, সেটা দিতেও দ্বিধাবোধ করি না। যে দেশের যে কোনো প্রান্তি লগ্নে আসলে আপনাদেরকেই ছুটে যেতে হয়েছে, নিজেদের পরিবার বা নিজেদের ব্যক্তি স্বার্থের কথা বা জীবনের কথাকে এক পাশে রেখে মানুষের কথা, দেশের কথা চিন্তা করে জীবনকে বাজি রেখে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হয়। আসলে আপনাদের এই যে ত্যাগ, এটি কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে ভাষা নেই। তারপর আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই। আমি আস্তে আস্তে শুনছিলাম যে আপনাদের যে বেতন কাঠামো থেকে শুরু করে অন্যান্য যে স্ট্রাকচারগুলো রয়েছে, এগুলো যতটা আসলে হলে সমতা হয় ততটি ঠিক নেই, এবং স্টিল আপনারা এই জায়গাটিতে অন্যান্য অনেকেই রয়েছে যারা আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা এর পিছনে কাজ করছে, তাদেরকে ন্যূনতম একটি সময় না দিয়ে তারা সকলে রাস্তায় নেমে এই অস্থিতিশীল পরিবেশকে আরও কিছুটা অস্থিতিশীল করেছে। দিন শেষে আপনি যদি আপনার এই জিনিসগুলোকে একটা ফাংশনের মধ্যে দিয়ে বা সিস্টেমের মধ্যে দিয়ে বাস্তবায়ন করে নিয়ে আসতে চান, তাহলে তো আপনার সিস্টেমটাকে চলতে দিতে হবে। এখন আপনি তো নিজেরাই দেখা যাচ্ছে অনেকেই সিস্টেমটাকেই বন্ধ করে দিয়েছে, কর্মবিরতির মাধ্যমে হোক বা আন্দোলনের নামে হোক। যেই সিস্টেম আপনি বন্ধ করে রেখেছেন, সেই সিস্টেম যদি ফাংশনিং না থাকে, তাহলে তো আপনার দাবি বাস্তবায়ন হওয়ার কোনো হয়ে থাকে না। তাই আলটিমেটলি আমরা যদি দেশের পরিবর্তন চাই, দেশের উন্নতি চাই, সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে। যত বাধাগুলো রয়েছে একসাথে মোকাবেলা করতে হবে এবং ব্যক্তিগত পর্যায় থেকে সৎ এবং ন্যায়ের সাথে কাজ করতে হবে। আমরা আশা করছি আমাদের এই যাত্রায় আমরা আপনাদেরকে বরাবরের মতোই গৌরবপূর্ণভাবে পাবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।